So today, the last part of the perineum, urogenital triangle, and if possible, the ischoanal fossa. And here, today's class is the most important for examination purpose of view. Some applied, few applied, and few short notes. Already I have described the perineum has been divided into urogenital triangle and posteriorly anal triangle. In urogenital triangle, anterior part of the perineum, there are two spaces or pouches. We call superficial and deep. Superficial and deep in relation to the position of the body. That's mean in lithotomy position, this is the lithotomy position, this is the perineum, and we go from through the skin, superficial fascia, fossa collis means, and then the perineal membrane. But in anatomical position, আবার বলছি এটা ভালো করে শোনো, in anatomical position, the superficial, what is called superficial here it is inferior. What is deep is called, it is superior when the patient is standing, right? So when we call say superficial perineal pouch, means it is deep, inferior to the deep perineal pouch. But when we go on operation in lithotomy position from here, it will come first. Then we find the deep. So that is the most important. So I am going to the short notes about the superficial perineal pouch. কিভাবে লিখবো আগেই বলছি, গল্প লিখলে কালকে একজন এসেছে, স্যার আমি এত লিখলাম নম্বর পেলাম না। ব্যাপারটা কিছুই নয়, মেথডিক্যাল এবং পয়েন্টস না থাকলে নম্বর পাবে না, গল্প লিখলে নম্বর দেবে না, কেমন? তাহলে কিভাবে লিখবো যদি শর্ট নোটস বা ডিসক্রাইব করতে পারে? দিস ইজ দ্য ডিপ পেরিনিয়াল পাউচ and below it is the superficial perineal pouch, right? In anatomical position. আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনে এখান থেকে একটা নিডল ঢোকাই শরীরের মধ্যে দিয়ে, প্রথমে ডিপ পেরিনিয়াল পাউচ পাবো, তারপর সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ পাবো। কিন্তু পেশেন্টটাকে যদি আমি লিথোটমি পজিশনে করে দিই, এটা বাটক যদি হয়, এখান দিয়ে যদি করি, আগে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ পাবো, তারপর ডিপ পেরিনিয়াল পাউচ পাবো। যেহেতু বেশিরভাগ অপারেশন, সার্জিক্যাল ইন্টারভেনশন is done in the lithotomy position, so usually we call not inferior pouch or superior pouch, we call superficial perineal pouch and deep perineal pouch. তাহলে আমরা কিভাবে লিখবো? superficial definition, superficial perineal pouch is a interfascial space, interfascial space, দুটো ফাসার মধ্যে একটা স্পেস, interfascial space in the urogenital triangle of the perineum. তাহলে এইটা আরেকটা ছবি, ল্যাটারাল ভিউ। এইটা হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ, এইটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, এটা হচ্ছে স্কিন, সুপারফিশিয়াল ফাসা। তাহলে বাউন্ডারিটা কি হবে তোমরা ভুলে গেছো, আমি জানি এতদিনে। তাহলে আমরা বাউন্ডারিটা বলবো সুপিরিয়র, ইনফিরিয়র, ল্যাটারাল, অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, কেমন? তাহলে সুপিরিয়র কি থাকবে? সুপিরিয়র বলেছি দুটো ফাসার মধ্যে। তাহলে আমি ক্লিয়ার করে দিই কোন দুটো ফাসার মধ্যে রয়েছে, ফাসা কলিস অ্যান্ড পেরিনিয়াল মেমব্রেন। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ is situated between the fascia collis and the perineal membrane, right? What is fascia collis? আরেকবার একটু মনে করিয়ে দিই। আমরা যদি ল্যাটারাল ভিউ টানি, এই গ্যাপ হয়ে যায় না একটা ক্লাসের সাথে একটা,
এটা হচ্ছে স্কিন, ভালো করে দেখো, স্কিন, পেনিস, পেনিসের স্কিন, স্ক্রোটামের স্কিন, তারপরে এখানটা হচ্ছে পেরিনিয়াম, এটা হচ্ছে পেরিনিয়াল বডি। তাহলে এইটা হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, এইটা হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। পেরিনিয়াল বডি ডিভাইড করছে, এটা আমি মুছে দিলাম। স্কিনের পরে এইখানটায় অ্যান্টেরিয়র অ্যাবডোমিনালে কি আছে, কি সুপারফিশিয়াল ফাসা। Superficial fascia below the umbilicus divided into two parts, fascia of Camper and fascia of Scarpa. তাই তো মনে পড়ছে? এই fascia of Camper ফ্যাটি লেয়ার এরকম ভাবে নামছে ডাউনওয়ার্ডস, স্কিনে গিয়ে এই পেনিসে গিয়ে ফ্যাটি লেয়ার, ফ্যাট ডিসঅ্যাপিয়ার করে যায়। সুপারফিশিয়াল ফাসা রয়েছে কিন্তু দেয়ার ইজ এ নো ফ্যাট। যেমন আমাদের আইলিডস কোনো ফ্যাট থাকে না সুপারফিশিয়াল ফাসা, কেমন? তাহলে এটা নামলো, বাট নো ফ্যাট। তারপরে স্ক্রোটামে গেল, এরপরে কি রয়েছে? ফাসা কোলিস। এই রয়েছে ফাসা কোলিস। এই ফাসা কোলিস পেনিসে গিয়ে একটা ফাসা তৈরি করে, ডিপ, তাকে বলা হয় ফাসা পেনিস। এবং যখন এটা ব্যাক করে স্ক্রোটামে যায়, সুপারফিশিয়াল ফাসার সাথে মিক্সড আপ করে দে বিকাম মাস্কুলার অ্যান্ড উই কল ইট ডার্টোস মাসেল। ইন স্ক্রোটামে ফাসা ক্যাম্পার অ্যান্ড ফাসা স্কুলিস, ফাসা স্কার্পা মিশে যায় এবং একটা মাসেল করে, তার নাম হচ্ছে ডার্টোস মাসেল, সুপারফিশিয়াল মাসেল অফ দ্য স্ক্রোটাম, সাপ্লাইড বাই দ্য সিম্প্যাথেটিক নার্ভ। এবং যখনও পেরিনিয়ামে যায়, পেরিনিয়ামে গিয়ে একটা ফাসা তৈরি করে, তার নাম হচ্ছে ফাসা কোলিস। তার নাম হচ্ছে ফাসা কোলিস। তাহলে ফাসা কোলিস হচ্ছে ওয়ান টাইপ অফ সুপারফিশিয়াল ফাসা, মিনস মেইনলি দ্য ফাসা অফ স্কার্পা। তাকে আমরা বলছি ফাসা কোলিস। সুপারফিশিয়াল ফাসাকে বলছি আমরা ফাসা কোলিস। ঠিক তার ওপরে, ফাসা কোলিসের ওপরে আরেকটা ফাসা রয়েছে, ডিপ ফাসা, অ্যাটাচ টু দ্য পেরিনিয়াল মেমব্রেন, সেইটার নাম রয়েছে পেরিনিয়াল মেমব্রেন। এটা প্রায় অনেকটা যায়। আর এই স্পেসটা বিটুইন দ্য পেরিনিয়াল মেমব্রেন অ্যান্ড ফাসা কোলিস, ইট ইজ দ্য সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। তাহলে বাউন্ডারি কি, এটা কি হলো? তার মানে কি সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের সুপিরিয়র বাউন্ডারি আর ইনফিরিয়র বাউন্ডারি ক্লিয়ার হলো, কিন্তু ল্যাটারালি কি রয়েছে, সামনে কি রয়েছে, পেছনে কি রয়েছে, এখনো ক্লিয়ার হয়নি। তাহলে এটা জানার জন্য কি করতে হবে? আমি একটা প্রথম ছবি একটা এঁকেছিলাম পেরিনিয়ামের ক্লাসে, তোমাদের মনে পড়ছে কিনা জানি না। এইটা হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, এইটা হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে পেরিনিয়াল বডি। লিথোটমি পজিশনে প্রথম যে ছবিটা এঁকেছিলাম। সুতরাং একটা ছবিতে, ইন ওয়ান ডাইমেনশনাল পিকচার, উই ক্যানট ডেসক্রাইব দ্য বাউন্ডারিজ অফ দ্য সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। দুটো পিকচার পাশাপাশি লাগবে। একটাতে আমরা সুপিরিয়র ইনফিরিয়র দেখব,
একটাতে বা অ্যান্টিরিয়ার পস্টেরিয়ার দেখব, আরেকটাতে ল্যাটারাল ভিউ, ল্যাটারাল বাউন্ডারিটা দেখব, রাইট? এটাতে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ বাউন্ডারি, বাউন্ডারি 1 অ্যাভাব। কে বলবে অ্যাভাব কি আছে? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের উপরে কি আছে? কোন ফাসা? হ্যাঁ হ্যাঁ, কি ওপরে কি আছে? সুপিরিয়ার, সুপারফিশিয়াল বলছি না। হ্যাঁ, পেরিনিয়াল মেমব্রেন, পেরিনিয়াল মেমব্রেন এইটা, এটা তো উপরে, এটা তো সুপিরিয়ার, এইটা ইনফিরিয়ার, পেরিনিয়াল মেমব্রেন। তাহলে অ্যাভাব পেরিনিয়াল মেমব্রেন। বিলো, বিলো কি আছে? ফাসাকোলিস। দেখো নিজেরাই বলছো, ফ্যাসাকোল নিজেরাই বানাতে পারবে, ফাসাকোলিস। এবার ল্যাটারালি, ল্যাটারালি কি আছে? এটা কনজয়েন্ট ইস্কিওপিউবিক র্যামাই। মনে পড়ছে? কনজয়েন্ট ইস্কিওপিউবিক র্যামাই। তাহলে ল্যাটারালি অন ইচ সাইড, conjoint ischiopubic rami. Posteriorly, আবার এইদিকে তাকাতে হবে। Posteriorly ভালো করে লক্ষ্য রাখো, এটা আমি এটা বড় করে আঁকছি এখানটায়। Posteriorlyটা দেখো, এইটা হচ্ছে ফাসাকোলিস, এটা হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। posteriorly, posteriorly এটা ক্লোজ না ওপেন? হ্যাঁ, ক্লোজ না ওপেন? ক্লোজড। posteriorly it is closed, বন্ধ, ওখান দিয়ে কিছু যেতে পারবে না, due to attachment of the perineal membrane with the fascicolis. So posteriorly it is closed. So posteriorly it is closed due to attachment of the perineal membrane with the fascicolis. Anteriorly it is open. ভালো করে লক্ষ্য রাখো, anteriorly it is open, খোলা, দুটো মেমব্রেন একসাথে হয়নি। So anteriorly it is open, খোলা রয়েছে। এই পাউচটা হচ্ছে posteriorly closed, anteriorly it is open. সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ দিয়ে কি গেছে? ইউরেথ্রা, বালবাস ইউরেথ্রা। আমরা আগেই বলেছি এটার ওপরে রয়েছে আরেকটা মেমব্রেন, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর এইখানে রয়েছে লিভেটার অ্যানাই মাসল। এই হয়েছে ব্লাডার উইথ প্রস্টেট, এই মেমব্রেনাস ইউরেথ্রা, এই বালবাস ইউরেথ্রা। এইবারে খুব ইন্টারেস্টিং একটা অ্যাপ্লাইড অ্যানাটমি কোর্স। তাহলে আমার বাউন্ডারি ক্লিয়ার হয়ে গেল। অ্যাভাব পেরিনিয়াল মেমব্রেন, বিলো ফাসাকোলিস, ল্যাটারালি কনজয়েন্ট ইসিওপিউবিক র্যামাই, posteriorly it is closed, anteriorly it is open. রাইট? এরপরে একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লাইড অ্যানাটমি কোশ্চেন। সাপোজ এখান দিয়ে কি পাস করছে? সুপারফিশিয়াল দিয়ে, এটা হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ, এটা হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ, এটা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। এখান দিয়ে ইউরেথ্রা পাস করছে, মেমব্রেনাস ইউরেথ্রা, তারপরে বালবাস ইউরেথ্রা, তারপরে পেনাইল ইউরেথ্রা। সাপোজ দেয়ার ইজ এন ইনজুরি হিয়ার। আগেকার যুগে রাস্তায় ম্যানহোল থাকতো, ম্যানহোল ঠিক মতো ফিট হয়নি, ম্যানহোলটা ঠিক মতো লাগায়নি,
ফলে ম্যানহোলে একটা পা দিল, উল্টো দিকে ম্যানহোলটা হিট করে গেল এখানে। কেমন? ম্যানহোল একটা রাউন্ডেড কভার of the pit hole of the sewerage system. Suppose it is not properly fitted in the hole. So one person may sometimes place foot on one end of the manhole, so opposite end comes up and hit its perineum and rupture this urethra. এখানটায় রাপচার করে গেল, ফলে ইউরিন বেরিয়ে গেল ইন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে ইউরিন বেরিয়ে এলো। সো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ ইজ ফিল্ড উইথ ইউরিন। এবার কোথায় যেতে পারে? ভালো করে লক্ষ্য রাখো, ইউরিন কোথায় কোথায় যেতে পারে। এই যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, এখান দিয়ে এলো, দেন ডিপ টু দ্য ডার্টোস। এই যে ইউরিন যাচ্ছে ডিপ টু দ্য ডার্টোস, ইট কামস ইন দ্য স্ক্রোটাম। স্ক্রোটামটা ফুলে গেল ইউরিনে। কোথায় যাচ্ছে এই কথাটা ইম্পর্টেন্ট, দেখতে চাইছি। ডিপ টু দ্য ডার্টোস, ডার্টোসের ডিপে। দেন ইট কামস ডিপ টু দ্য ফাসা পেনিস। ইউরিন কামস ইন দ্য পেনিস, সোয়েলিং অফ দ্য পেনিস। তারপরে এলো এটা anterior abdominal wall, superficial inguinal space between the external of deep to the fascia and scarpa. কেমন? এই যে এখান দিয়ে anterior abdominal wall এসে গেল, ইউরিন এসে গেছে এইখানে, and it may go as high as up to axilla. কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না। যেতে পারে, কারণ এখানে তো আর বাধা নেই, এ তো সুপারফিশিয়াল ফাসা দিয়ে, এটা তো সুপারফিশিয়াল ফাসা। এরপরে এটা উপরে চলে গেল, থোরাক্স দিয়ে গিয়ে অ্যাক্সিলাতে চলে গেল। অ্যাক্সিলার পর আর যেতে পারবে না, কারণ অ্যাক্সিলারি ফাসা দিয়ে এটা ক্লোজড হয়ে গেল। কিন্তু আর কোথায় যেতে পারবে না? থাইতে। কারণ ফাসা স্কার্পা, ফাসা ল্যাটার সাথে এই জায়গাটায় হোল্ডেন্স লাইনে ক্লোজড হয়ে গেছে। সো ইউরিন ক্যানট গো টু দ্য থাই, বাট ইউরিন গো টু দ্য ডিপ স্ক্রোটাম, ইন দ্য পেনিস and in the anterior abdominal wall deep to the fascia scarpa as high as axillary, but it does not happen. কেন? তার আগেই পেশেন্ট শকে চলে যায় এবং ইউরিন মানে ফর্মেশন বন্ধ হয়ে যায়, অথবা পেশেন্ট খুব সিরিয়াস হয়ে যায়, শক হয়ে যায়, হসপিটালে নিয়ে যায়, ক্যাথেটার করা হয়। সুতরাং অ্যাজ হাই অ্যাজ এক্সিলা থিওরিটিক্যালি কারেক্ট, বাট প্র্যাকটিক্যালি এটা হয় না। তারা অনেক আগেই পেশেন্ট শকে চলে যাবে, অ্যানিউরিয়া হয়ে যাবে, ইউরিন ফর্মেশন বন্ধই হয়ে যাবে কিডনি থেকে, ফলে আর ইউরিন আসবে না, অথবা ট্রিটমেন্ট হবে, অথবা উপরে চলে গেল শকে। সুতরাং এটা থিওরিটিক্যালি আমরা বলি যে বালবাস ইউরেথ্রা যদি রাপচার হয় ইন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, ইট মে গো টু দ্য, এই লাইনগুলি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এইগুলি পরীক্ষায় বলবে স্যার লিখে তো এলাম, নম্বর দিল না এক্সামিনার। ইট মে গো ডিপ টু দ্য ডার্টোস, ওই ডিপ টু দ্য ডার্টোস লেখুনি, তোমরা লিখেছো ইট গোজ টু দ্য স্ক্রোটাম, ইট গোজ টু দ্য পেনিস, ডিপ টু দ্য ফাসা পেনিস, then it goes to the lower part of the anterior abdominal wall in the lower part, superficial inguinal space. Theoretically, it may go as high as axilla, but it usually does not happen. Laterally, it cannot go to the lower limb or inferior extremity, as the fascia scarpa is attached to the fascia lata, deep fascia of the thigh along the Holden's line. বাস, এটা একটা অ্যাপ্লাইড অ্যানাটমি কোশ্চেন। কেমন? তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল। তবে এবার একটা বলছি, মানে রিসেন্ট ভিউ কিন্তু অন্যরকম বলছে 42nd গ্রেতে, আমি সেটা করে তোমাদের পাজল করতে চাই না।
42nd গ্রেতে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ ইজ এ ক্লোজ স্পেস। যেটা রাপচার হয় সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস স্পেস। আরেকটা স্পেস আছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচেরও নিচে, তাকে বলে সাবকিউটেনিয়াস সাব অ্যাপেনিউরিটিক বা সাবকে পেরিনিয়াল স্পেস। অত ডিটেলস যাওয়ার দরকার নেই, গুলিয়ে ফেলবে। কেমন? এবারে কন্টেন্টস কি কি আছে, প্রথমে কিভাবে লিখবে এগুলি মনে রাখার জন্য। ভিসেরা, তারপরে কি মাসেলস, আর্টারিজ, ভেন্স, নার্ভস। ভিসেরা কি আছে? বালবাস ইউরেথ্রা। ইন মেল বলছি আমি, এটা মেল বলছি, তারপরে ফিমেল বলব, রাইট? বাল্ব অফ দ্য ইউরেথ্রা, বালবাস ইউরেথ্রা রয়েছে, কেমন? আর ফিমেলের ক্ষেত্রে বাল্ব ইউরেথ্রা রয়েছে, ওখানে বাল্ব অফ দ্য ইউরেথ্রা বলে না। আর গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড রয়েছে। এরপরে হচ্ছে মাসেলস। মাসেলসের মধ্যে রয়েছে কি? ট্রান্সভার্স পেরিনিয়াই সুপারফিশিয়ালিস, ইস্টিও ক্যাভার্নোসাস, বালবোস্পঞ্জিওসাস। বলে দিয়েছি আমি ডিটেলসে, আর রিপিট করছি না, তাহলে তোমাদেরও বোরিং লাগবে আর শেষ হবে না। ইস্টিও ক্যাভার্নোসাস, এইখানে ক্রাস পেনিস আছে, এখানে ক্রাস পেনিস আছে, আর এখানে বাল্ব অফ দ্য পেনিস আছে। ক্রাস পেনিসকে কভার করে রয়েছে একটা মাসেল, তাকে বলে ইস্টিও ক্যাভার্নোসাস। সেদিন অরিজিন ইনসারশন বলে দিয়েছি। আর এইখানে একটা মাসেল রয়েছে বালবোস্পঞ্জিওসাস, আর এইখানে একটা মাসেল রয়েছে ট্রান্সভার্স পেরিনি সুপারফিশিয়ালিস। এগুলি হচ্ছে কন্টেন্টস অফ দ্য সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। এরপরে আর্টারিজ। কি কি আর্টারি রয়েছে যেগুলি পেরিনিয়াল মেমব্রেনকে করে রয়েছে? ডিপ অ্যান্ড ডরসাল আর্টারি অফ দ্য পেনিস, ফিমেলের ক্ষেত্রে ওই জায়গাটায় ক্লাইটোরিস হয়ে যাবে। ইউরেথ্রাল আর্টারি, আর্টারি টু দ্য বাল্ব। আর কি রয়েছে? posterior scrotal labial vessels, posterior scrotal or posterior labial in female vessels. এগুলি হচ্ছে কন্টেন্ট অফ দ্য আর্টারি কন্টেন্ট। এরপরে হচ্ছে নার্ভস। আচ্ছা, তোমাদের একটু দেখি এই মাসেলটা কি মাসেল? এই মাসেলটা, হ্যাঁ, ভেরি গুড, এটা বালবোস্পঞ্জিওসাস, এইটা ট্রান্সভার্স পেরিনি সুপারফিশিয়ালিস। এগুলি সব বলে দিয়েছি আগে। এই হচ্ছে, এইভাবে লিখতে হবে। মাসেলস ইস্টিও ক্যাভার্নোসাস, ট্রান্সভার্স পেরিনি সুপারফিশিয়ালিস, বালবোস্পঞ্জিওসাস। ভেসেলস posterior scrotal labial vessels, transverse perineal vessels. তারপর নার্ভস posterior scrotal labial perineal branch of the posterior femoral cutaneous nerve. আদার স্ট্রাকচার বা ভিসেরা কি কি রয়েছে? ক্রাস পেনিসের ক্লাইটোরিস ইন মেল অনলি, বাল্ব অফ দ্য পেনিস কন্টেনিং বালবাস ইউরেথ্রা, ইন ফিমেল বাল্ব অফ দ্য ভেস্টিবুল, গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডস, ইউরেথ্রা অ্যান্ড ভ্যাজাইনা। এটা মুখস্থ করে নেবে। এরপরে আমরা চলে যাচ্ছি ডিপ পেরিনিয়াল পাউচ। Deep perineal pouch is a interfacial space between এর ওপরে, between the perineal membrane and superior fascia of the urogenital diaphragm. Perineal membrane এর আরেকটা নাম কি? Inferior fascia of the urogenital diaphragm. Perineal membrane এর আরেকটা নাম হচ্ছে inferior fascia of the urogenital diaphragm. So it is a interfacial space between the perineal membrane or inferior fascia of the urogenital diaphragm and opore royeche superficial fascia of the urogenital diaphragm. Anteriorly it is closed and posteriorly it is also closed by attachment of the perineal membrane with superior fascia of the urogenital diaphragm.
আর অ্যান্টেরিয়রলিও এখানে ক্লোজ ডিউ টু অ্যাটাচমেন্ট of these two layers and it become thickened to form the transverse perineal ligament. তাহলে in classical view বা পুরনো ভিউতে আমাদের superficial perineal pouch হচ্ছে open and deep perineal pouch হচ্ছে closed. কিন্তু recent view বলছে যে এই যে superior fascia of urogenital diaphragm এর কোনো অস্তিত্বই নেই। Recent view the superior fascia of the urogenital diaphragm has got no existence, দেখা যায় না। সুতরাং deep perineal pouch is an open space also and it is open superiorly. ক্লিয়ার হয়েছে? তাহলে দুটোই তোমরা জেনে রাখবে। In classical view, deep perineal space or deep perineal pouch is a closed space, and in recent view deep perineal pouch is an not open space as there is a no existence of superficial fascia of the urogenital diaphragm, so it is open superiorly. কিন্তু আমরা পুরোনোটাই রাখবো, আমরা ক্লোজডই রাখলাম। এরপরে বাউন্ডারি, ওপরে superficial fascia of the urogenital diaphragm, below inferior fascia of the urogenital diaphragm or perineal membrane. দুটো কিন্তু এক জিনিস, perineal membrane ও যা, inferior fascia of the urogenital diaphragm। কারণ এই ডিপ পেরিনিয়াল পাউচটাকেই আমরা বলি ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এখন বলছি ইউরোজেনিটাল ডায়াফ্রামের কোনো এক্সিস্টেন্সই নেই। Anteriorly, below the symphysis with transverse perineal ligament, posteriorly again it is closed by the perineal membrane and the superficial fascia of the urogenital diaphragm. Laterally, conjoint ischiopubic rami. হয়ে গেল। contents হচ্ছে sphincter muscles, sphincter urethrae and transverse perineum profundus. ঠিক ট্রান্সভার্স পেরিনি সুপারফিশিয়ালি যেরকম রয়েছে, ডিপ পেরিনিয়াল পাউচে এরকম একটা মাসেল রয়েছে, তাকে বলা হয় ট্রান্সভার্স পেরিনি প্রফান্ডাস। আর কে রয়েছে মাসেল? ইউরেথ্রাকে সারাউন্ড করে রয়েছে স্ফিংটার ইউরেথ্রি মাসেল। আর মেলের ক্ষেত্রে অনেক ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে বলেছিলাম একটা গ্ল্যান্ড থাকে মেলের ক্ষেত্রে, তার নাম হচ্ছে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড, যার ডাকটা ওপেন করে বালবাস ইউরেথ্রাতে ইন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। সুতরাং এক্সামিনাররা বসে থাকে ডিপ পেরিনিয়াল পাউচে ইন মেলে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ডটা লিখেছো কিনা। তার মানে ওরা ধরে নেয় যে তুমি পড়াশোনা করেছো, যে মিস করনি। তাহলে কি কি ভিসেরা কন্টেন্ট আছে? ইউরেথ্রা অ্যান্ড বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড ইন কেস অফ এ মেল। আচ্ছা, আর কি কি কন্টেন্টস আছে সেটা একই রকম। এই ইন্টারনাল পুডেনাল আর্টারি যে ভাগ করছে ডরসাল আর্টারি অফ দ্য পেনিস অ্যান্ড ডিপ আর্টারি অফ দ্য পেনিস, গিভিং ব্রাঞ্চ টু মাস্কুলার ব্রাঞ্চেস ইউরেথ্রাল আর্টারি, এগুলি সব দিচ্ছে। এছাড়া ডরসাল নার্ভ অফ দ্য পেনিস, এগুলি হচ্ছে মেসেলস আর ভাসেলসের এই ভেসেলস এবং নার্ভের কন্টেন্ট অফ দ্য ডিপ পেরিনিয়াল পাউচ। তাহলে এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম। এই হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস, তারপরে হচ্ছে ডিপ পেরিনিয়াল স্পেস। সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসের কোন দুটো ফাসার মধ্যে রয়েছে? ফাসা কোলিস, সুপারফিশিয়াল ফাসা অফ পেরিনিয়াম মানে হচ্ছে ফাসা কোলিস, ফাসা কোলিস অ্যান্ড ইনফিরিয়ার ফাসা মানে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। আর ডিপটা রয়েছে পেরিনিয়াল মেমব্রেন অ্যান্ড সুপিরিয়ার ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। আচ্ছা, এরপরে আমরা তাহলে এটা হয়ে গেল আমাদের সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পেরিনিয়াল পাউচ। এবারে একটা ইম্পর্টেন্ট চলে যাচ্ছি। আচ্ছা, তোমাদের ইউটেরাসের লিগামেন্টস এগুলি হয়েছে কি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট, এটা ইয়ে করো তো, বড় করো। আমরা আগে ডিভিশন অফ দ্য পেরিনিয়ামে বলেছিলাম কি অ্যান্টেরিয়রলি ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, পস্টেরিয়রলি হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল।
তাহলে এইটা হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল, বোথ মেল অ্যান্ড ফিমেল, এটা হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। কেমন? অ্যানাল ট্রায়াঙ্গেলের ঠিক এইখানটায় রয়েছে অ্যানাল ক্যানেল উইথ অ্যানাল অরিফিস, রাইট? যদি আমরা একটা মিড লাইন দিয়ে এটা ভাগ করি, এটা হচ্ছে টিপ অফ দ্য কক্সিস, এটা হচ্ছে স্যাক্রাম, তাহলে দুটো হাফে ভাগ করতে পারছি, ওয়ান অন আইদার সাইড অফ দ্য অ্যানাল ক্যানেল। এক একটা হাফকে, এই ট্রায়াঙ্গুলার হাফকে আমরা বলছি ইসচিও অ্যানাল ফসা। ইসচিও অ্যানাল ফসা, আগে যেটাকে বলা হতো ইসচিও রেকটাল ফসা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে রেকটাম থাকে না, থাকে অ্যানাল ক্যানেল। তার জন্য এটার নাম হচ্ছে ইসচিও অ্যানাল ফসা, রাইট অ্যান্ড লেফট, রাইট অ্যান্ড লেফট ইসচিও অ্যানাল ফসা, one on either side. Very important, bread and butter for a surgeon. অনেক পেশেন্ট পাবে তোমরা যারা সার্জারি করবে, কেমন? তাহলে অ্যানাল ট্রায়াঙ্গেল প্রেজেন্স ইন দ্য মিড লাইন, এটা কি বলেছি? ট্রায়াঙ্গুলার ফাইব্রোমাসকুলার বডি, পেরিনিয়াল বডি। অ্যানাল ক্যানেল আরেকটা হচ্ছে টিপ অফ দ্য কক্সিস থেকে posterior part of the aname একটা ফাইব্রাস ব্যান্ড আছে, তাকে বলে অ্যানোকক্সিজিয়াল র্যাফি বা অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট। কেমন? এই তিনটে জিনিস, পেরিনিয়াল বডি, অ্যানাল ক্যানেল অ্যান্ড অ্যানোকক্সিজিয়াল র্যাফি, divided the anal triangle into two halves and each half is called ischio-anal fossa. এইটাকে আমরা করোনাল সেকশন কেটেছি এরম ভাবে, আমরা দেখতে পাচ্ছি এই অ্যানাল ক্যানেল নামছে আর দুপাশে দুটো ইসচিও অ্যানাল ফসা। এইটা হচ্ছে লিভেটার অ্যানাই মাসল, ভেরি ইম্পর্টেন্ট, লিভেটার অ্যানাই মাসল, দুপাশে দুটো লিভেটার অ্যানাই মাসল। দিস মাসল ইজ কভার্ড বাই এ ফাসা। যেরকম সব মাসল, পেক্টোরালিস মেজর মাসল ইজ কভার্ড বাই পেক্টোরাল ফাসা, তেমনি লিভেটার অ্যানাই মাসল ইজ কভার্ড সুপিরিয়রলি বাই এ ফাসা অ্যান্ড ইনফিরিয়রলি বাই এ একটা প্লাস্টিকের মতো ফাসা ভাবতে পারো, মেমব্রেন দিয়ে ফাসা রয়েছে, কিন্তু তার একটা নাম রয়েছে, তাকে আমরা বলি আনাল ফাসা। এটা হচ্ছে অ্যানাল ক্যানেল, এটা হচ্ছে ইসচিও অ্যানাল ফসা। কেমন? এবার আমরা লিথোটমি পজিশনে দেখছি, এটা হচ্ছে অ্যানাল ক্যানেল, এটা হচ্ছে অ্যানাল ইসচিও অ্যানাল ফসা। সুতরাং আমাদের আবার সেই এটার আগের মতো বাউন্ডারি দেখতে গেলে দুটো ছবি লাগবে। একটা ছবিতে আমরা সবকটা অ্যান্টিরিয়ার, পস্টেরিয়ার, ল্যাটারাল, মিডিয়াল করতে পারবো না। কেমন? তাহলে একটা ছবি আঁকা এখানে প্র্যাকটিস করো, এই ছবিটা।
আচ্ছা আমি একটু বলে দেই, এইটা বুঝতে তো অসুবিধা হচ্ছে না। এটা হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, এটা অ্যানাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি। ইসচিয়াল টিউবারোসিটি, এটা হচ্ছে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল, পেরিনিয়াল বডি, অ্যানাল ক্যানাল। বাস এই আঁকা দুটো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে নিজেরা, খুব সহজ আঁকা, খুব একটা কঠিন নয়। এবার তাহলে বাউন্ডারি কি কি আমরা জানি, একটা কোনো কিছু স্পেসের অ্যান্টিরিয়ার, পস্টেরিয়ার, ল্যাটারাল, মিডিয়াল, তাই তো, অ্যাভাব, বিলো। তাহলে একটা একটা করে দেখি। আমরা এই পিকচার থেকে ল্যাটারালটা পেতে পারি আর কিছুটা অ্যান্টেরিয়ার পেতে পারছি, অ্যান্টেরিয়ার অ্যান্ড পস্টেরিয়ার। আমরা এই লিথোটমি পজিশন যেটা রয়েছে সেইখান থেকে আমরা কি কি বাউন্ডারি দেখতে পারি, ল্যাটারাল বাউন্ডারি, অ্যান্টেরিয়ার বাউন্ডারি অ্যান্ড পস্টেরিয়ার বাউন্ডারি। ল্যাটারাল বাউন্ডারি হচ্ছে কি, বা ল্যাটারাল বলি না আমরা, আমরা বলি অ্যান্টেরিয়ার বাউন্ডারি অ্যান্ড পস্টেরিয়ার বাউন্ডারি। অ্যান্টেরিয়ার বাউন্ডারি কি, পেরিনিয়াল বডি অথবা পস্টেরিয়ার পার্ট অফ দ্য ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। এইটা হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। সো অ্যান্টিরিয়ারলি ইস্টিওঅ্যানাল ফসার অ্যান্টিরিয়ারলি রয়েছে posterior part of the urogenital triangle, means perineal body with perineal membrane, transverse perineum superficialis and transverse perineum profundus. Posteriorly রয়েছে sacrotuberous ligament and few fibers of the gluteus maximus. Sacrotuberous ligament and few fibers of the gluteus maximus. এই দুটো ক্লিয়ার হয়ে গেল। এটাকে আমরা ল্যাটারাল বলি না, এটা হচ্ছে অ্যান্টিরিয়ার আর এটা হচ্ছে পস্টেরিয়ার। কেমন? এরপরে যেটা হচ্ছে সুপিরিয়ার, ইনফিরিয়ার জানার জন্য এবং ল্যাটারাল মিডিয়াল জানার জন্য এবারে আমাদের দেখতে হবে এই পিকচারটা। এই পিকচারটা দেখার আগে আমাদের কয়েকটা ভাষা সম্বন্ধে জানতে হবে, না হলে আমরা পরে যখন কম্পার্টমেন্ট করব সুপ্রাটেগমেন্টাল স্পেস, টেগমেন্টাল স্পেস বলতে পারবো না। কি কি জানতে হবে? একটা হচ্ছে, এটা হচ্ছে লিভেটার অ্যানাই মাসল, আমি আগেই বলেছি, এটা হচ্ছে লিভেটার অ্যানাই মাসল। It is covered superficially by a fascia and inferiorly by a fascia. এই ফাসাটার নাম হচ্ছে অ্যানাল ফাসা, এটা নাম দিয়ে দিলাম অ্যানাল ফাসা, রাইট? এইটা হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসল। এই অবটুরেটর ইন্টারনাস মাসলকে কভার করছে অবটুরেটর ফাসা। এখান থেকে একটা ফাসা ডিরাইভড হয়েছে, তার নাম হচ্ছে লুনেট ফাসা।
এই অবটুরেটর ইন্টারনাস থেকে একটা ফাসা ডিরাইভড হয়েছে, তার নাম হচ্ছে লুনেট ফাসা। সেইটা পুরো এপেক্স অব্দি যায়নি, আর্চ করে আবার এটা হচ্ছে ল্যাটারাল সাইড, এটা হচ্ছে মিডিয়াল সাইড, আর্চ করে মিডিয়ালি এসে গেছে, এসে এইখানে লিভেটার অ্যানাই এর ফসার সাথে, অ্যানাল ফাসার সাথে মিশে গেছে। ভালো করে বোঝো এটা। এই অবটুরেটর ইন্টারনাসের এখান থেকে একটা ফাসা ডিরাইভ করেছে, করে এরমভাবে উঠেছে, পুরোটা যায়নি, গিয়ে আবার নিচে নেমে এসেছে এবং এখানে অ্যানাল ফাসার কাছে, হিলটনস লাইনের কাছে জুড়ে গেছে। এটার নাম দিয়েছি আমরা লুনেট ফাসা, দিয়েছি লুনেট ফাসা। তাহলে আমরা কি শিখলাম? এইখানে রয়েছে অ্যানাল ফাসা, এইখানে রয়েছে লুনেট ফাসা, আরেকটা ফাসা ভায়োলেট কালার, সেটা হচ্ছে পেরিঅ্যানাল ফাসা, সেটা আমি আগের দিন বলেছি। লঞ্জিটিউডিনাল মাসলস অফ দ্য রেকটাম, লঞ্জিটিউডিনাল মাসলস অফ দ্য রেকটাম যখন নিচে নামছে, এই লিভেটার অ্যানাই মাসেলের সাথে, টিউবোরেক্টর মাসেলের সাথে মিশে একটা ফাইব্রো ইলাস্টিক ব্যান্ড তৈরি করছে। রেকটামের মাসেলের কি আছে? মাসকুলার এক্সটার্নাল, ইনার সার্কুলার, আউটার লঞ্জিটিউডিনাল। এই লঞ্জিটিউডিনাল মাসেল আর ফিউ ফাইবার্স অফ দ্য লিভেটার অ্যানাই, এই দুটো যোগ হয়ে যখন নিচে নামছে, এর মাসেল পার্টটা চলে যাচ্ছে অ্যান্ড ইট বিকাম ফাইব্রো ইলাস্টিক, এ ফাসা তৈরি করছে অ্যান্ড ডিভাইডেড ইন্টু নাম্বার অফ কম্পোনেন্টস। এবং তার মধ্যে একটা কম্পোনেন্ট ল্যাটারালি যায় ইস্টিয়াল টিউবারোসিটির কাছে, সেইটার নাম হচ্ছে পেরিঅ্যানাল ফাসা। আর 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 কিছু কিছু ব্রাঞ্চ এই অ্যানাসের কাছে অ্যারাউন্ড দ্য স্কিনে গিয়ে করছে, তার ফলেই অ্যানাসটা করুগেটেড, এবং সেইটাকে নাম হচ্ছে করুগেটেড কিউটিস অ্যানাই। তাহলে এখানে আমরা তিনটে ফাসা দেখলাম। তাহলে আমরা আবার রিপিট করি, আজকে এটা বলে ছেড়ে দিই। তাহলে অ্যান্টিরিয়ারলি কি রয়েছে? posterior border of the urogenital triangle means perineal body, posterior border of the perineal membrane with transverse perineum superficialis and profundus. Posteriorly রয়েছে sacrotuberous ligament and few fibers of the gluteus maximus. Apex, এটা হচ্ছে apex of the ischial fossa, joined by the obturator fossa with the anal fossa. Base by the skin and subcutaneous tissue, skin of the buttock and subcutaneous tissue. Laterally, obturator internal, এটা হচ্ছে lateral side, obturator internus muscle with ischial tuberosity. Medially, sphincter ani internus muscle বা lower part of the anal canal. এইটা হচ্ছে boundary of the ischioanal fossa. আজকে যদি তোমরা পড়ো তাহলে কালকে আমাকে বলতে পারবে বুঝতে কোনটা অসুবিধা হচ্ছে, তাহলে আমি ওটা আবার রিপিট করব। এইটা জানা গেলে আর 10 মিনিট লাগবে আমার ইসচিওঅ্যানাল ফসা শেষ করতে। তাহলে এখান দিয়ে আমরা কি কি বাউন্ডারি দেখছি? অ্যান্টিরিয়র বাউন্ডারি, posterior border of the urogenital triangle, posterior boundary sacrotuberous ligament and gluteus maximus muscle. এটার মধ্যে দেখতে পাচ্ছি অনেক কিছু, এপেক্স, বেস, ল্যাটারাল সাইড অ্যান্ড মিডিয়াল সাইড, রাইট? তাহলে এটা আজকে একটু পড়ো, সুপারফিশিয়াল পাউচটাও আজকে পড়ো।